হ্যালো। হ্যালো। হ্যাঁ, কি অবস্থা? কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আমিও ভালো আছি। তাই? কি কোথায় ব্যাপার? আছো? আমি তো আছি অফিসে থেকে যে বাসার দিকে যাচ্ছি। তুমি কেমন আছো? খুব একটা ভালো না। কেন আজকাল ভালো থাকারই তো কথা। ভালো থাকবো কিভাবে? অনেক জার্নি করছি তো, শরীর অনেক ক্লান্ত আজকে। তুমি তো ভালো থাকবাই। এখন জার্নি করে কত দূর যাবা, ঘুরবা, কত কিছু করবা, আমাকে তো ভুলেই গেছো। হঠাৎ করে আজকে কি মনে না, করে ফোন তারপরেও করলে? আজকে অনেক কিছু খাওয়া দাওয়া করছি, কিন্তু তারপরেও ভালো লাগতেছে না কেন জানো? তুমি যদি একটু আসতে তাইলে ভালো লাগতো। তাই? হ্যাঁ। না, তোমার বাসায় তো হাজবেন্ড আছে, কিভাবে যাবো বলো? হাজব্যান্ড আছে তাই কি হয়েছে? হাজব্যান্ড তো মনে করো অফিসে থাকে। তুমি আসবা, তুমি তোমার ভাবির বাসায় আসবা, গল্প করবা। আসলে সমস্যা কি? আসে না মানুষ? সবাই আসে। সেটা তো ঠিক আছে। তুমি আমার প্রেমিকা থেকে আমার ভাবি হয়ে গেছো, এখন তোমাকে ভাবি বলে ডাকার লাগবে। এটাও যদি আমাকে শুনতে হয় আজকাল, ভালো। কেন, শুনতে কি খারাপ লাগে ভাবি? তুমি আমার কি হইতা, তুমি আমার বউ হইতা। আজ তুমি অন্যখানে টাকার জন্য অন্য অন্য জায়গায় বিয়ে শাদী করে আহ, সংসার করছো, আর এখন তোমাকে আমি ভাবি বলে ডাকবো, বলো? এটা কেমন দেখায় না? আর কি করার আছে, ভাগ্যে যেটা আছে সেটাই তো হবে, তাই না? ভাগ্য লেখন তো আর কেউ খণ্ডাতে পারে না। সেটাও ঠিক আছে, কিন্তু ভাগ্য, তো তুমি তোমার ভাগ্য নিজেকেই গড়ে নিয়েছো। আমার হাতটা ধরে, হাতটা কিভাবে ছেড়ে দিলে আমাকে বলো তো? পরিস্থিতি এমনও সময়, এমন পরিস্থিতি আসে কিছুই করার থাকে না তার। আমি তো তেমন কোনো কিছুই করিনি, বলো। আমি হয়তো একটু বেকার ছিলাম, কিন্তু তোমাকে তো অবশ্যই সত্যিকারের ভালোবাসছিলাম। আর ভালোবেসে তোমাকে তো সুখেই রাখতাম, তাই না? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসছো, আমিও তোমাকে ভালোবাসছিলাম, অনেক ভালোবাসছিলাম। আর ওই যে বললাম না, পরিস্থিতির শিকার হয়ে সব কিছু ত্যাগ করতে হয়। নিজের ভালোবাসাকে বিসর্জন দিছি। আজ আমার বাবা তোমার কাছে বিয়ে দিতে চায় নাই, তুমি বেকার ছিলা, সেজন্য। আর তুমি তো জানোই বেকার ছেলেদের সাথে কোনো মেয়ে বিয়ে দেয় না কোনো বাবা মা। তার মেয়েটা কষ্ট থাকে এটা কেউই চায় না, তাই না? তা তো ঠিক আছে, কিন্তু আমি তো তোমাকে অনেক সুখেই রাখতাম, তাই না? আমার যত কষ্ট হলেও তো তোমাকে সুখে রাখার চেষ্টা সেটা তো করেছিলাম। আমি জানি যে তুমি সুখে রাখতা, কিন্তু আমার বাবা মা তো সেটা বুঝলো না। সে ধনী দেখে বিয়ে দিতে চায়। তুমি চাইলে কিন্তু আমার হাতটা ধরে পালিয়ে আসতে পারতে। আমি বলো, চাই পারতে নাই। না? পারতাম, কিন্তু চাই না এই জন্য যে বাবা মার মুখ নিচু করতে চাই নাই। তারা বুড়ো বয়সে তাদের মুখ নিচু হয়ে যাবে, সবার কাছে সে ছোট হয়ে যাবে। আমি এইটা চাই নাই, সেই জন্য তোমার হাতটা ধরতে পারি না। তুমি কি এখনো রাগ করে আছো আমার সাথে? না। তুমি কি আমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসো? সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে এতটা ভালোবাসি, তোমাকে আমি বোঝাইতে পারতেছি না। কেন বোঝাইতে পারছি না? তুমি ভাবতেছো আমি এই স্বামীর কাছে অনেক সুখী সংসার করতেছি, তা না। আমি এর কাছে আমার মনটা আছে, তোমার কাছে সংসার করছি এখানে ঠিকই, কিন্তু আমার মন সবসময় তোমার কাছেই থাকে। তাই? হয়তোবা তোমার মনটা আমার কাছে আছে, এই জন্যই আমার কথা তোমার বারবার মনে পড়ে। আমিও প্রতিটা রাত ঘুমাতে গেলে তোমার কথা ভেবে ভেবে ঘুমাই, বুঝছো? অনেক। জানি না সংসার টিকবে কি না। আমার একটু ভালো লাগে না, ওর কথাবার্তাই আমার শুনতে ভালো লাগে না। ও কাছে আসলে আমার জন্য অসহ্য লেগে যায়। তুমি যখন আমার পাশে থাকতে তখন কত ভালো লাগতো, শান্তি লাগতো, কিন্তু ও পাশে আসলে আমার সমস্ত শরীর জ্বলে যায়। মনে হয় কি ওর মেরে ফেলে, আমি ওকে মেরে চলে যাই এখান থেকে, কিন্তু পাচ্ছি না, কোনো কিছুই করতে পারতেছি না। তুমি কি জানো, তুমি যখন আমার কাছ থেকে চলে যাও, তখন কতটা রাত যে আমি ঘুমাইতে পারিনি, কতটা রাত যে আমার কেঁদে কেঁদে বালিশ ভিজেছে। শুধু তোমার কি বালিশ ভিজছে? আমার বালিশ ভিজে না? তোমার মনে হয় এখন বালিশ আর ভিজে না, কিন্তু আমার প্রতিটা রাত এখনো বালিশ ভিজে যায়, কাঁদতে কাঁদতে, শুধু তোমার কথা মনে করে। কেন, তোমার স্বামী কি তোমাকে ভালোবাসে না? হ্যাঁ, সে অনেক ভালোবাসে। তার টাকা পয়সা গয়নাগাটি ব্যাংক ব্যালেন্সের কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা মেয়ের কি সব কিছু থাকলে কি হয়? মনের সাথে মন মেলাইতে হয় না? কেন মনের তোমাকে সাথে তোমার তার সাথে মনই মেলে না। কেন তোমাকে শারীরিক সুখ দিতে পারো না? সবই পারে, কিন্তু আমার যেন কি যেন তার প্রতি আমার কোনো ভালোবাসা আসে না, আমার ভালো লাগে না।
হুম। যাক, অনেকদিন পর ফোন দিয়েছো, তোমার মন খারাপ করতে চাই না। উম, কি রান্না করছো আজকে? এই তো রান্না করছিলাম, গরুর গোশ ভুনা করছি আর খিচুড়ি পাক করছি। তাই? হ্যাঁ, তাহলে তো বেশ ভালোই আছো মনে হচ্ছে। বাড়িতে এখন কে কে আছে? আমি একা আছি। আমাকে দেখতে ইচ্ছে করে? হ্যাঁ অনেক, শুধু দেখতে ইচ্ছে করে না, অনেক দেখতে ইচ্ছে করে। আমি না তোমার একটা কথার উপরে না অনেক মাইন্ড করছি, যে তুমি বলছো তোমাকে ভাবি বলে ডাকার জন্য। এই জন্য কি? তুমি তো আসলে আমার প্রেমিকা, তুমি আমার জান, তুমি আমার কলিজা। তোমাকে ভাবি বলে কেন ডাকবো বলো? দেখো, ভাবি বলতে বলছে এই জন্য, যাতে আমার বাসায় কখনো যদি তুমি আসো কেউ যাতে মাইন্ড না করে, সেজন্য আমি তো তোমাকে ভাবি বলতে বলছি। তাই? হ্যাঁ। ঠিক আছে, আমি কবে আসবো তোমার বাসায়? তোমার যখন মন চাই তুমি তখনই চলে আসতে পারো। তার থেকে একটা কাজ করি, চলো দুজনে কোথাও একদিন ঘুরতে যাই। ঘুরতে যাবা? হুম। আমি ওকে কি বলে যাব? বলবো বাবার বাড়ি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওর কাছে গিয়ে শুনে নিই ও কি বলে, শুনে তোমাকে আমি জানাবো, ঠিক আছে? ঠিক আছে, আমাকে খুব তাড়াতাড়ি জানাইও। আর আমি তোমার সে অপেক্ষাটা থাকলাম, কারণ তোমাকেও দেখতে আমার মনটা অনেক পাগল হয়ে আছে। তোমাকে ছাড়া, যেহেতু তুমি ফোন দিয়েছো, আমার রাতের ঘুম কেড়ে নিলে তুমি। জানো, আমারও তো একই অবস্থা, কিন্তু বলদটা এত ভালোবাসে আমার, যেন কি এসে যেন ওর প্রতি আমার একটু ভালোবাসা আসছে না। অনেক চেষ্টা করি তাও আর হয় না, মনটা তোমার কাছে চলে যায়। ঠিক আছে তাহলে, ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, তুমিও ভালো থেকো, সুস্থ থাকো, রাখি, বাই, গুড আচ্ছা, নাইট। বাই।